ভাই তুফান দেখার পর থেকে সিরিয়াসলি মানে একটা ভাবেছিলাম বেশ কিছুক্ষণ একটা রেস্ট থেকে যায়। অ্যান্ড অনেক বছর পর একটা বাংলা মুভি দেখলাম, যে মুভি দেখার পরেও মানে ক্যারেক্টারটা রেশ ভিতরে থেকে যায়। সোজা হিসেব করে বললে আপনি কেজিএফ বলেন, সালার বলেন, কিংবা জওয়ান বলেন, পুষ্পা বলেন, এই মুভিগুলো দেখার পরে কেমন জানি একটা ভিতরে রেশ থেকে যায় না, মানে মেইন ক্যারেক্টারটা ভিতরে অনেকক্ষণ থেকে যায়, সোয়াগ থাকে নিজের মধ্যে। সো তুফান দেখার পর থেকে আপনার ভিতরেও ওরকম একটা জিনিস কাজ করবে। সবার ভিতরে কাজ করবে কিনা জানি না, আমার ভিতরে কাজ করতেছিল। মনে হতেছিল যে তুফানের একটা অ্যাটিটিউড নিয়ে বাইরে দিতেছি, ঠিক আছে। যদিও পরে রিয়েলিটি চেক খাইয়া গেছি যে ভাই তুফান হইতে পারবো না। এখন জিনিসটা হইলো, কয়েকদিন আগে বন্ধুর সাথে দেখতে গেছিলাম তুফান মুভি। আমি অত জটিল কিছু কমপ্লেক্স কিছুতে যাব না, সিম্পল অডিয়েন্স হিসেবে ফার্স্ট ইমপ্রেশনে আমার কেমন লাগছে শাকিব খানের বিশেষ করে তুফানে, সেটা আমি একটু কই। হ্যাঁ, সংক্ষেপে কই। দেখেন, সত্যি কথা বলতে গেলে ভাই, আপনি যদি ট্রু শাকিবের না হয়ে থাকেন, তাহলে জীবনের কোনো না কোনো এক পর্যায়ে আপনি শাকিব খানের কোনো না কোনো মিমস দেখে হাসছেন বা মজা নিছেন, এটা বাস্তব কথা। কিন্তু আপনি যদি সাকিবিয়ান বা সাকিবরে আপনি যদি পছন্দ নাও করেন, এই তুফান দেখার পর থেকে আপনার সাকিবের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে, ঠিক আছে। মানে মাথা নষ্ট ভাই, তার পারফরমেন্স পুরো অন্য লেভেলের। এখন আমি এখন যে কথা বলবো সেটা শোনার পর অনেকে হয়তো আমাকে বলতে পারে পাতা বেশি আবেগে বলে ফেলছে। হ্যাঁ, হইতে পারে, হলে সবকিছুই ভালো লাগে। সো আমি একটা অন্যরকম আবেগে ছিলাম সাকিবরে দেখা, সেই আবেগের বসে হয়তো আমি বলতেছি এই কথাটা যে তুফানে আমার সাকিবের পারফরমেন্স অনেস্টলি বলতে গেলে মানে ইয়াসের লেভেলই রাখছে। কিছু কিছু অ্যাঙ্গেল দিয়ে কেজিএফ এর ইয়াসের থেকেও বেশি মনে হয়েছে। মানে জিনিসটা কি, একটা গ্যাংস্টার, সাকিব তো তুফানে গ্যাংস্টার রোল অভিনয় করেছিল, একটা গ্যাংস্টারের পুরোদস্তুর যেরকম হওয়া উচিত, যেসব খারাপ বৈশিষ্ট্য থাকা উচিত, সবগুলোই ওই ক্যারেক্টারের মধ্যে ছিল। বদমেজাজি, স্বার্থপর, অন্যের ভালো মন্দ ভাবে না, ক্র্যাক মাথা, ঠিক আছে, এবং গুটিবাজ। এই বিষয়গুলো ওই ক্যারেক্টারের মধ্যে এমনভাবে ধারণ করছে সাকিব যে অন্য একটা লেভেল ছুঁয়ে যায়। আর তার সোয়াগ যে ছিল অস্থির। সাকিব এখানে আরেকটা শেডসেও প্লে করেছে ক্যারেক্টার, ওইটাও ছিল অনেক জোস। দুই শেডসে সাকিব খানের যে ট্রানজিশন, সেটা এতটাই স্মুথ ছিল, মানে আমি যে সারপ্রাইজ হয়ে গেছি সাকিব খানকে দিয়েও এইভাবে কাজ করানো সম্ভব। আর সাকিবের এই যে গেট আপ, তুফানের যে গেট আপ, নকল চুলে বা আলগা চুলে সাকিবের এর আগেও আমরা দেখছি, ওইটা দেখে হয়তো আমাদের হাসি লেগেছে বা আমরা হয়তো মজা নিয়েছি। বাট এখানে সাকিবকে যেভাবে সাজানো হয়েছে, যেভাবে সে জিনিসটা ক্যারি করেছে, সেইটা ভাই পুরাই টপ নচ। মানে একবারের জন্য আমার কাছে মনে হয় না যে এটা আলগা চুল, ঠিক আছে। তো দিন শেষে আমার কাছে যেটা মনে হয় সেটা হইল, যদি সাকিবকে ঠিকঠাক মতো আমাদের দেশের ডিরেক্টররা ইউটিলাইজ করতে পারে, তাকে যদি ওইভাবে নিয়ে যেতে পারে, তার অ্যাবিলিটিটা পুরোপুরি যদি তারা কাজে লাগাইতে পারে, এই লোকটা সিরিয়াসলি ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলবে। মানে আসলেই 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 ভাই, সত্যি কথা, লোকটার ভিতরে পোটেনশিয়ালিটি আছে, বুঝছেন, অস্থির লেভেলের পোটেনশিয়ালিটি, যেটা তুফান না দেখলে আপনি আসলে রিয়েলাইজ করতে পারবেন, ঠিক আছে। আরেকটা বিষয় আমি বলে দিই, ওই যে মুভি দেখা শেষে যে রেস্ট থাকে, অনেক সময় আমরা এটা শুনে থাকি যে পুষ্পা দেখা আল্লু অর্জুনের অমুক ভক্ত অমুক স্টান্ট করতে গেছে, সালার দেখা ওই জায়গাতে ওরকম মারামারি করতে গেছে। ভাই, তুফান দেখার পর সাকিব ভক্তরা বেশি আবেগী হয়েন না, ঠিক আছে। তুফান ক্যারেক্টারটা নিজের ভিতর ধারণ কইরা মারামারি বা ক্যানজাম করতে যায় না, ঠিক আছে। আলটিমেটলি ওটা সিনেমা তো সিনেমাই, রিয়েল লাইফে অ্যাকচুয়ালি তুফান সবাই হইতে পারবে না।